দেখছি কোরাই রে কই রে হরাই নন্দন সে রোডে কুকুর মরেছে উঠাসনি কেন? এ মা আমি পারবো না ভাই এভাবে মুখের ভাষা করতে। আমি তো জানি না তুই ডাকবি না। আর কি ডাক তুই ডাক আর নামটা কি রে? কোথায় রে জয়নিতাই? যাচ্ছি। আয় ভাই। ওই আমি কাটতে যাব দাড়ি সদাগরের বাড়ি, আমি কাটতে যাব দাড়ি সদাগরের বাড়ি। আমি কাটতে যাব দাড়ি সদাগরের বাড়ি। এই দোস্তা কাটে চুল কাটি, দোস্তা কাটে চুল কাটি, দেবী সদাগরের বাড়ি। কাটতে যাব দাড়ি সদাগরের বাড়ি। আমার জন্য লুঙ্গি পাবো, আমার জন্য ধুতি পাবো, বইয়ের জন্য শাড়ি সদাগরের বাড়ি। আমি কাটতে যাবো বাড়ি। এই কি ব্যাপার? কি বললি রে? আর বাবা কি করে গরু চড়ায়? তোমাদের ডাকার কোনো ঢং আছে? আমার বাবা কেটেছি ঘোড়ার ঘাস। হ্যাঁ, ঘাস কাটবেই তো। এই তোকে নিমন্ত্রণ দেওয়া হয়নি? সবাইকে বড় বড় কাট দিয়েছো, আমাকে মাত্র এক ফাঁক সুপারি। আরে সুপারি দিয়েছি, ওটার সমান বেশি। ও সম্মান বেশি? হ্যাঁ ভাই। তাহলে পানের সঙ্গে চিবিয়ে কেন খাচ্ছে? হ্যাঁ, ওটা খায় স্বাদের জন্য। ও স্বাদের জন্য? হ্যাঁ বলছিলাম কেন জানিস? আচ্ছা কার কি হয়েছে? কার বাচ্চা কাচ্চা হয়েছে? তুই আমার কি কি জানিস? বাচ্চা না রে। হ্যাঁ ওই না পেতো না কাজে লাগতো। কার বাড়িতে শ্রাদ্ধ আছে, কার বাড়িতে শ্রাদ্ধ আছে, কার আরে এটা বিয়ে বাড়ি। ও না দেখতে পাচ্ছিস না প্যান্ডেল টাঙ্গা আছে, বিয়ে বাড়ি আছে। বলো। হ্যাঁ আচ্ছা কি হয়েছে তাড়াতাড়ি বল। সোনা হ্যাঁ। কামান কি জানো? কামান? হ্যাঁ? হ্যাঁ জানি। বলো না। হ্যাঁ, তোমাদের চুল মুড়াতে জানি। হাট! আমাদের চুল মুড়িয়ে দেবে তো আমরা কি করে থাকবো? ভুরু প্লাগ, ভুরু প্লাগ। ও ভরু পালাক। হ্যাঁ আর কি জানো? আমি করি না, আমার বউ করে। ভুরু প্লাগ। হ্যাঁ আচ্ছা হ্যাঁ। তুমি বেশ যখন কামান ভালো ভালো জানো, হ্যাঁ তো অবশ্যই। তোমাকে আজকে হ্যাঁ উত্তম বর কাটিং কামান করতে হবে। বর কাটিং? হ্যাঁ। কোনো ব্যাপার নাই, তাড়াতাড়ি বরকে ডাকো। এই লক্ষিন্দরকে ডাক। হ্যাঁ তাড়াতাড়ি কই তাড়াতাড়ি রে তাড়াতাড়ি। লক্ষিন্দর? এই হ্যাঁ শুনো, হ্যাঁ অনেকদিন হলো আমার তো চুল বড় করছি, হ্যাঁ। কোনোদিন যাইনি দোকানে। হ্যাঁ নাপিতের অস্ত্র দেখিনি, হ্যাঁ আমরা অস্ত্র দেখবো। আচ্ছা নাপিত ভাই, হ্যাঁ। কাপড় করে তো তোমার তোমার অস্ত্র দেখা। তোমার অস্ত্র দেখার খুব ধান্দা না? আচ্ছা দেখা। এই দেখা দেখে তো বলতে। আচ্ছা অস্ত্র দেখাচ্ছি। হ্যাঁ। এই যে কোথা যাবো? এটা কি রে? এটা নাতি নাতি। নাতি নারী কেচি। হ্যাঁ কেচি। কাঁচি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে কাঁচি। এটা কোথা থেকে নিয়ে এসছিস রে? আমি বুঝেছি। হ্যাঁ কোথা থেকে এসেছি? হ্যাঁ ওই রাঁচি। এটা নিরনি। নিরনি না চিরনি। হ্যাঁ চিরনি চিরনি। এটা কোথা থেকে হ্যাঁ। নিয়ে এসছিস? এই আমার কাকা দিয়েছে ধরনি। ওমা তাই? হ্যাঁ এটা হলো নাইনা। নাই না না, হ্যাঁ বলো আয় না। হ্যাঁ আই নাও। আচ্ছা বর কই? এইটা কি আছে? ও এটাই বর। আরে কচি বসে বিয়ে কেন দিচ্ছিস? কেন? সে তো ফুসফুসি দাও। হ্যাঁ আরে মেয়েটাও কচি তো। সরকার থেকে নিয়ম করেছে বাল্য বিবাহ দণ্ডনীয় অপরাধ। এই পাগল। এর তো এখন বিয়ে করার উপযুক্ত বয়স হয়নি, এর তো এখন পোলিও খাওয়ার সময়। এই বলেছে। হ্যাঁ বাবা ধরে নাও তুমি রাস্তায় বিয়ে করতে করতে যাবার সময় তোমার এ পেয়ে গেল, এই মানে হিসি পেয়ে গেল। হ্যাঁ চারিদিকে লোকজন, কোথায় হিসি করবে? গাড়ি দাঁড় করে দিব, গাড়ি দাঁড় করলে আর লোকজন খুব গাড়ি দাঁড় করে লোকের পাশে যাবো। পাশে না, তোমার তুমি রাজার ছেলে, তোমার সম্মান নাই। ওই জন্য কচি বয়সে বিয়ে করছো, তোমার জন্য পাম্পাস এনেছি বাবা। পাঁচটা আমার হবে। পড়ো পড়ো পড়ো। এখন আর পাম্পাস হবে নাকি? একদম জিরো সাইজের পাম্পাস। এটা হয় নাকি? এ হবে না। আই এম এ ম্যান ইন ভগবান। হবে না রেখে দে। এটা হবে না, হবে না, ছোট হয়ে যাবে। তুই পড়। এই ভালো করে কামান করলে মোটা মোটা বক্সিস দেওয়া হবে। কারো হোক যা না হোক পুণ্যির হবেই। এই কি বলি? তুই যদি ভালো করে কামান করিস তাহলে সুন্দর সুন্দর বক্সিস দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও লাওয়ানা পিতরে মোর
ওরে বাছা কোনো জ্বালা সয় না পণ্ডিত লাও ওরে বারো মাঠের গাভী দেব লাওয়ারি ওই কি হলো কোথায় যাচ্ছিস এই দাঁড়া দাঁড়া কি হলো আমি 12 বাটের দুধ খাবো। আরে 12 বাট কার থাকে কার কোটা বাট তুই শিখাবি? বল দেখ, গিরগিটির হ্যাঁ একটাও নাই, ক্রিকেটের হয় টিকটিকির ওর হয় একটাও নাই, গোবিন্দর গোবিন্দ গোবিন্দ আবার কোথায় দেখে আসলো রে না, ওর বাট নাই, পাঁঠার পাঠার দুটা নাই, পাঁঠার নাই, ছাগলের দুটা, হ্যাঁ কুত্তির 8টা, হ্যাঁ শুয়োরের 12টা। তো তোর কাম সেটা বলিনি সেটা বলিনি কি? তোকে যদি 3টি গাভী দেওয়া হয় হ্যাঁ। 1টি গাভীর কটা বার থাকে? একটা গাভীর কটা? হ্যাঁ একটা গাভী ওই কি দেখছিস এটা কি দেখছিস রে? চারটা। হ্যাঁ, হ্যাঁ। 3টে গাভী দিলে কটা হয়? 3 চারে হ্যাঁ 3টা গাভী দিয়ে কত হয়? 3 চারে 34। এই কেন হবে 12টা হবে হ্যাঁ 12টা। 3 4 বলে তুই ভালো- ওরে দুধ খাবার গাভী দেব লাওয়ারে লাওয়া নাবি তোরে মোরে বাছা কোনো জ্বালা জয় না বন্ধে লাওয়া নাবি ওরে ভেরি কে ঘর মে সুদ মেরে লাওয়া দিনার দিয়া পরমেশ্বর দিয়া তেরা নাম দুহইয়া আমি ঘুমাবো না, আমি ভেরে ঘরে ঘুমাবো। ওখান না তাহলে ভালো ভালো করে দেবো ওই দাঁড়া শোনো তোমাকে ভালো করে দেবো ঘুমানো ঘুমাবে তো এদিকে আসো ভালো করে দাঁড়া ঘুমাবে ভালো করে হ্যাঁ আমি চললাম। তোমার বোনের সঙ্গে ঘুরে রে ছোট ঘরে আমি তোমার মান সম্মান নাই না? বোনের সঙ্গে কি ঘুমায়নি ছোটতে সবাই ঘুমিয়েছে হ্যাঁ, বোনের সঙ্গে আমি ঘুমাবো। ঘুমাবে না ওটা পয়সা অনুযায়ী ঘুমাবো। আমার বোনের সঙ্গে ঘুমাবে রে লাওয়া যার বোনের কথা বললাম তখন তুই আলাদা হয়ে গেলি আমি আমার বোনের কথা বললাম অমনি তুই ধস মারছিস হ্যাঁ? তুমি তোমার বোনের কথা কেন বললা? এটা হবে না কর্ণভেদ করো ও কান ফুটা? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, হয়ে গেল টাকাটা দে। কটা লিবা এই টাকা দে, টাকা কামান করে টাকা দে। ওই জোর কাছে যাও মাদেব মহাদেবের কাছে যাও টাকা দিতে বল। কই কামান করে টাকা? কি বলছে গো বাপরে, 5 থেকে কমচির ধার বেশি। হ্যাঁ, টাকা কই দে? হবে দেবে আস্তে করে বল ও টাকা দে। সর্ববিধি সম্পন্ন হতে চলেছে অন্তিম বিধি গন্ধ ছোঁয়ানো। এই গন্ধ ছোঁয়ানো বিধিতে সকল মা বাবা ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাইকে আমি করে জোরে বলি, সবাই আসবেন। গন্ধের ডালা নিয়ে আমার লক্ষায় বাচ্চাকে আশীর্বাদ করে যাবেন। সবার প্রতি আমার এই অনুনয়, সবাই আসেন গো, গন্ধ ছোঁয়াতে আসেন।
ও আরে গন্ধ ছুঁয়াবো গন্ধ ছুঁয়াবো গন্ধ ছুঁয়াবো বালার কিসে আরে গন্ধ ছুঁয়াবো গন্ধ ছুঁয়াবো গন্ধ ছুঁয়াবো দেশের ঘাটে আসুন আসুন ও প্রথমে ছোঁয়াও গন্ধ গণেশের মঠে পরে ছোঁয়াও বাবার ললাটে ও মহিষিলা হইয়া গন্ধকে ছুঁয়াইয়া পরে ছোঁয়াও বাবার শিরে ও ওই পাড়া আছে ব্রাহ্মণের গাইলো ডাক দিয়া বলো জনবাসে ও গো ডাক দিয়া বলো জনবাসে রায়মতি গো ডাক দিয়া বলো জনবাসে ও গো হাতের তালা লইয়া সারি সারি আসিয়া দেবে বাছাই শুভ আশীর্বাদ তুমি। ধনী শঙ্করী দেহ গণে মনে আশীর্বাদ করো লক্ষ্মী নরে ও বৈশ্য মাতা মাঝি তোমরা তারা দেবে বাঁচাই ও গো ওই পাড়ায় আছে